সাদ্দাম হুসেইন, যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন 1979 থেকে 2003 সাল পর্যন্ত, তার শাসনকাল ছিল অত্যন্ত কঠোর ও স্বৈরাচারী। তিনি 1968 সালে বাথ পার্টির মাধ্যমে ইরাকের রাজনীতিতে প্রবেশ করেন এবং 1979 সালে প্রেসিডেন্ট হন। তার শাসনামলে ইরাকে উন্নয়নমূলক কাজ যেমন অবকাঠামো গঠন এবং শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছিল। তবে তার শাসনকালকে মূলত চিহ্নিত করা হয় নির্যাতন, গোপন পুলিশ, গণবিরোধী কর্মকাণ্ড এবং ইরান-ইরাক যুদ্ধ ও কুয়েত আক্রমণের জন্য। সাদ্দামের শাসনকালে ইরাক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও তার আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি ও যুদ্ধের কারণে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্রবাহিনী ইরাকে আক্রমণ চালিয়ে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে এবং পরে তাকে আটক করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে 2006 সালে ফাঁসি দেওয়া হয়।